আহ মাসিকের ব্যথা খুব কমন একটা সমস্যা আমাদের মেয়েদের। তো এই ব্যথার সমস্যাটা সাধারণত অনেক সময় যখন থেকে মাসিক শুরু হয় মেয়েদের তখন থেকেই হতে পারে। অনেক সময় কিছুদিন গেলে তারপর থেকেও শুরু হতে পারে। তো আগে ভাবা হতো যে এটা বড় হলে ঠিক হয়ে যাবে, একটা সময় পরে ঠিক হয়ে যাবে। উম আ বাচ্চা গর্ভবতী হওয়ার পর ভালো হয়ে যাবে। কিন্তু আসলে দেখা যায় এর পিছনে কিছু কারণ থাকে এবং অবশ্যই এই কারণগুলোকে খুঁজে বের করতে হবে। কোনো একটা মেয়ে যদি আম মা বয়ঃসন্ধিকালের পর থেকে এরকম প্রতি মাসেই ব্যথায় ভুগতে থাকে, অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হতে হবে। কারণ এটা কনজেস্টিভ টাইপও হতে পারে। মানে হচ্ছে সব মাসিকের সময় ওই জায়গায় অনেক ব্লাড সাপ্লাই চলে এসেও হতে পারে। অনেক সময় কোনো ইনফেকশনের কারণেও হতে পারে বড়দের ক্ষেত্রে। আরেকটা খুব কমন যেটা রোগ সেটা আমরা জানি যে এন্ডোমেট্রিওসিস, যেটা এখন বিশ্বজুড়ে খুব আলোচিত একটা বিষয়। তো এই এন্ডোমেট্রিওসিসটাকে যদি আমরা বাড়তে দিতে থাকি তাহলে এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ। এন্ডোমেট্রিওসিস ডিজিজটা সম্বন্ধে আমরা যদি বলি, এটা হচ্ছে ইউটেরাসের ভিতরে যে লাইনিংটা থাকে এন্ডোমেট্রিয়াম আমরা বলি। কোনো কারণে যদি এই টিস্যুগুলো ইউটেরাসের বাইরে, ইউটেরাসের মাসেল লেয়ারে, টিউবে, ওভারিতে বা আশেপাশের জায়গায় ছড়িয়ে যায়, তখন প্রতি মাসে যখন মাসিক হয় তখন ওইসব জায়গাতেও ব্লিডিং হতে থাকে। তো এই ব্লিডিংটা হয়ে মাসিকটা জমে, জমে তখন ওখানে কিছু চেঞ্জ আসে, ওভারির গায়ে জমে সিস্ট তৈরি করে। তো সেটাকে আমরা অনেক সময় যতক্ষণ পর্যন্ত ওভারিতে সিস্ট না হচ্ছে, অতক্ষণ পর্যন্ত আল্ট্রাসোনোগ্রামে ডায়াগনোসিস করা যায় না। তো সেটাকে ডায়াগনোসিস প্রপারলি করতে হলে একটা ল্যাপারোস্কোপি করতে হয়। কিন্তু আমরা তো এই অল্প বয়সী মেয়েদের যারা এখনো আনম্যারিড বা ছোট মেয়ে অথবা তাড়াতাড়ি আমরা ল্যাপারোস্কোপি আমরা করতে পারি না। তো তাদের ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে ব্লাইন্ডলি ট্রিটমেন্ট দিতে হয়। কারণ দেখা যায় সিভিয়ার পেইন, সাথে বমি হচ্ছে, স্কুল মিস হচ্ছে, কলেজ মিস হচ্ছে, ইউনিভার্সিটি যেতে পারছে না। তাকে অবশ্যই আমাকে একটা ট্রিটমেন্টের আওতায় আনতে হবে এখন। আর তাকে আমাদেরকে ৩ মাস ৬ মাস পর, পর ফলো আপ করে, করে দেখতে হবে কোনো চেঞ্জ আসে কিনা, কোনো সিস্ট আসে কিনা। এবং যদি দেখা যায় হ্যাঁ, ওই ওষুধেও রেসপন্স করছে, তাহলে রেগুলার একটা ইন্টারভ্যাল দিয়ে, দিয়ে ওই ট্রিটমেন্ট গুলো ফলো করতে হবে। এবং অবশ্যই আর্লি ইন্টারভেনশন হচ্ছে খুব জরুরি এন্ডোমেট্রিওসিস এর ক্ষেত্রে। কারণ আমরা জানি এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ, ইনফ্ল্যামেটরি ডিজিজ। এটা ভবিষ্যতে অনেক ক্ষতি করে ফেলে। এই এন্ডোমেট্রিওসিস থেকে যদি কোনো সিস্ট হয়ে যায়, সেই সিস্টের সাইজ যদি বড় হয়ে যায়, তখন অবশ্যই সার্জারি করতে হয়। সার্জারি ছাড়া এটা কোনো ওষুধে রেসপন্স করে না। আজকাল এন্ডোমেট্রিওসিস এর অনেক ভালো মেডিকেল ট্রিটমেন্ট আছে। সেজন্য কোনো মেয়ে যদি এরকম কোনো সমস্যায় ভোগে, তাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।